সিপিআইএম সিপিআইএম মানুষের স্বার্থে লড়বে সিআই2 শ্রমিকের স্বার্থে লড়বে বস্তিবাসীদের স্বার্থে বস্তি সংগঠন বস্তি সংগঠন সিআই2 প্রথম জনগণের দিকে বেশি মতো হিন্দু মুসলমানের নামে বিভাজনকারীদের আগামী 20 এপ্রিল ব্রিগেড সমাবেশে দলে দলে আগামী 20 এপ্রিল ব্রিগেড সমাবেশে দলে দলে কৃষকের ডাকে আগামী 20 এপ্রিল ব্রিগেড সমাবেশে দলে দলে নাকি তাই। আরে এই তৃণমূলের নেতাদেরকে জিজ্ঞেস করুন, যখন হাইকোর্ট বলেছিল, সুপ্রিম কোর্ট বলেছিল যারা অযোগ্য শিক্ষক, যা তৃণমূলের নেতারা টাকার বিনিময়ে যাদেরকে চাকরি দিয়েছে, যাদের কাছ থেকে সাদা খাতা জমা নিয়ে যাদেরকে শিক্ষকতার সুযোগ দিয়েছে, যারা ইন্টারভিউ না দিয়ে চাকরি পেয়েছে এই শিক্ষকতার, তাদেরকে বাতিল করবার জন্য সুপ্রিম কোর্ট বলেছে, তার আগে হাইকোর্ট বলেছে। কিন্তু তৃণমূলের সরকার সেই অযোগ্য শিক্ষকদেরকে আলাদা করেনি। তৃণমূল ভেবেছিল কি না চালের সঙ্গে কাকর মিশিয়ে চালিয়ে দেবে, কিন্তু সেটা সম্ভব হয়নি। কারণ তৃণমূল জানে এই শিক্ষকদের যদি অযোগ্য শিক্ষকদের তালিকা দেয়, তাহলে তৃণমূলের নেতারা যাদের কাছ থেকে টাকা নিয়েছে সেই শিক্ষকরা ওই তৃণমূলের নেতাদের বাড়িগুলি ঘেরাও করবে, তাদের কলার ধরে টাকা আদায় করবে। তাই এই অযোগ্যের তালিকা দেয়নি। আর সেটা লড়াই করে যখন বিকাশ ভট্টাচার্যেরা লড়াই করেছে এই অন্যায়ের বিরুদ্ধে, অযোগ্য শিক্ষকদের বিরুদ্ধে, যোগ্য শিক্ষকের বিরুদ্ধে কেউ লড়াই করেনি। আমরা এখনো দাঁড়িয়ে বলছি যোগ্য শিক্ষকরা তারা চাকরির ক্ষেত্রে ফিরুক, তারা স্কুলে ফিরুক। আমরা চাই এই এলাকার সর্বস্তরের মানুষের কাছে আমরা এই আহ্বান জানাতে চাইছি, যারা এই যোগ্য অযোগ্যকে মিশিয়ে দিতে চাইছে তাদের দ্বারা বিভ্রান্ত হবেন না। আজকে মনে রাখবেন এই তৃণমূলের সরকার যারা এত বড় বড় কথা বলছে, তারা এই শিক্ষকদেরকে কিভাবে লাঠি পেটা করেছে। যে শিক্ষক আমাদের জাতির মেরুদণ্ড, যে শিক্ষক আমার আপনার পরিবারের ছেলে মেয়েদের শিক্ষা দেয়, তাদেরকে পুলিশ কিভাবে লাঠি মেরে মাটিতে ফেলে দিচ্ছে টিভির পর্দাতে আপনারা দেখেছেন। তারপরে এই তৃণমূলের নেতা, এই তৃণমূলের সরকারের কোনো লজ্জা নেই, নির্লজ্জের মতো তারা মিছিল করছে আর নাকি বলছে যে তাদের সবাইকে ফেরাতে হবে। কিন্তু আমরা বলছি যারা যোগ্য শিক্ষক তাদেরকে ফেরাতে হবে, আর যারা অযোগ্য তাদেরকে আলাদা করতে হবে। সেই দাবি নিয়ে ব্রিগেড সমাবেশ সংগঠিত হবে। ব্রিগেড সমাবেশ সংগঠিত হবে গোটা পশ্চিমবাংলা জুড়ে। তৃণমূল বিজেপি যেভাবে ধর্মের নামে, মন্দির মসজিদের নামে মানুষের মধ্যে বিভাজন করতে চাইছে, তার বিরুদ্ধে ব্রিগেড সমাবেশ। ব্রিগেড সমাবেশ যারা অকম সম্পত্তি নিয়ে আজকে রাজনীতি করবার জন্য নতুন বিল কেন্দ্রে এনেছে, আর মমতা ব্যানার্জির সরকার আর তাদের সাংসদরা এই পশ্চিমবাংলায় বসে থেকেছে, সেদিন ওই সংসদে উপস্থিত হয়নি। আজকে নরেন্দ্র মোদীর সরকার বিজেপি এই অকম সম্পত্তিকে লুট করবার একটা চক্রান্ত ব্লুপ্রিন্ট তৈরি করেছে, যা অকম বিল সংসদে পেশ হয়েছে। তার বিরুদ্ধে আমাদের লড়াইটা জারি আছে, তার বিরুদ্ধে ব্রিগেড সমাবেশে সামিল হবে। তাই সর্বস্তরের মানুষের কাছে আমরা আহ্বান জানাতে চাই, ধর্মের নামে নয়, কর্মের জন্যই লড়াইটা হোক। ধর্ম যে যার থাকুক, সম্মান থাকুক, কিন্তু কর্মের দাবিতে, কাজের দাবিতে লড়াই হবে। জাতের জন্য নয়, ভাতের দাবিতে লড়াই হবে। তাই এইটা আমাদের লাল ঝান্ডার দাবি, সিআই2র দাবি যে আসুন খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য